তো এরপরে দেখা যাক যে আলোর প্রতিসরণটা কেমনভাবে হচ্ছে। যে আলো যেতে যেতে যদি কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে যায়, অপর একটি মাধ্যমে যখন সে এন্টার করলো, তখন প্রথমে কি হয় যে তার উপর এক ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়ে থাকে। কারণ আর যখন অন্য কোনো একটা মাধ্যমে যাবে, সেই মাধ্যমে কী হবে, ওই লাইট যে পার্টিকেল থাকবে তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে। এবার এই ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে তার কি হবে, এক প্রকার বিচ্যুতি, মানে পথের এক প্রকার বিচ্যুতি দেখা যাবে, তখন এক প্রকার ডিফ্লেকশন আসে। যে সরলরেখা বরাবর যেতে যেতে যে সরলরেখা বরাবর না গিয়ে কিছুটা ডিফ্লেকশন আসবে। ডিফ্লেকশন আসার পরে পরে কি হবে, ডিফ্লেকশন আসার পরে তারপরে যখন সে ভালোভাবে সেই এন্টার করে যাবে সেই মধ্যে, সেই মাধ্যমের মধ্যে, তখন কি হবে, তার মানে সারাউন্ডিংয়ে থাকা বা তার চারিপাশে থাকা যে পার্টিকেলগুলো থাকছে সেই মাধ্যমে, সেকেন্ড মাধ্যমে, তখন সেই সেকেন্ড মাধ্যমের যে পার্টিকেলগুলো, সেই সেকেন্ড মাধ্যমের পার্টিকেলগুলো কী হবে, সেকেন্ড মাধ্যমের যে পার্টিকেলগুলো থাকবে তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে। কিন্তু ফোর্সটা এমনভাবে অ্যাপ্লাই হবে যে তাদের যে নেট ফোর্স যেটা থাকবে, ওই লাইটের পার্টিকেলের উপরে যে নেট ফোর্সটা পড়ছে, সেই নেট ফোর্সটা কি হয়ে যাচ্ছে, জিরো। এবার এই নেট ফোর্স জিরো হয়ে যাওয়ার কারণে কি হবে, নেট ফোর্স জিরো হলো। এবার এই নেট ফোর্স যখন জিরো হচ্ছে, নেট ফোর্সটা জিরো হয়ে যাওয়ার কারণে তখন সেই মাধ্যমে কি হবে, যে আলোক রশ্মি আবার সরলরেখা বরাবর চলবে। যেহেতু কোনো একটা গতিশীল বস্তু যদি থাকে, তার উপরে যদি বাইরে থেকে কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে গতিশীল বস্তুটি সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এই নিয়মে কী হবে, নিউটনের মাধ্যমে সে সরলরেখা বরাবর চলতে থাকবে। তো এইরকমভাবে উনি কী করলেন, যে আলোর প্রতিসরণটাকে ব্যাখ্যা করলেন কণিকা তত্ত্বের মাধ্যমে। এরপরে তিনি বললেন, তাহলে যে সবই তো হলো, তাহলে আলোর যে বিচ্ছুরণ যখন হচ্ছে, আলোর বিচ্ছুরণের ফলে যখন যে আলোর যে বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়া বেনিয়া সহকলা যেটা আমরা পাচ্ছি, বা ভিপগ্রয় যেটা পাচ্ছি, তাহলে সেটা কীভাবে পাচ্ছি। তখন তিনি বললেন যে আলোর এই কণিকা বা আলোর এই যে কর্পাসের কণার মধ্যে আলোর বিভিন্ন কালারের কণা আছে, যে বিভিন্ন কালারের কণা, তিনি বললেন এই কালারটা আছে বিভিন্ন কালারের কণা অনুযায়ী। তাহলে এইভাবে তিনি কি করলেন, আলোর কর্পাসেল থিওরি বা আলোর কণিকা তত্ত্বের মাধ্যমে তিনি আলোর বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এবং তার প্রাকৃতিক ঘটনার পেছনের একটা যুক্তি তিনি সবার কাছে প্রতিস্থাপন করলেন, এবং সেটা গ্রাহ্য হলো সব জায়গায়, এবং সেটা